বন্ধুরা, আমাদের কল্পনীরের আবারও একটি নতুন ভিডিও নিয়ে আমি সঞ্জিদা তোমাদের সকলকে জানাই স্বাগত। আশা করি তোমরা সকলেই যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকের আমার ভিডিওতে আমি শেয়ার করে নিচ্ছি আমাদের হোম মেকারদের নিজের বাড়ির ছোট ছোট কাজকর্মগুলোকে একটুখানি সহজ করে নিয়ে বাড়িঘরকে ক্লিন, অর্গানাইজড, মেনটেন, প্রেজেন্টেবল রাখার সহজ টিপসগুলো। প্রত্যেকটি টিপসই খুবই সহজ এবং প্র্যাকটিক্যাল, যেগুলো আমার মতোই তোমাদেরও ঘর এবং সংসারের সাধারণ কাজকর্মগুলোর সঙ্গেই যুক্ত। আর এর রেজাল্টগুলো দারুণ অ্যামেজিং। আই হোপ তোমাদের সকলের আজকের আমার ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না তোমাদের কোন টিপসটা সব থেকে বেশি ভালো লাগলো। পরিবারে নতুন এসে থাকলে আমার হোম মেকিং, অর্গানাইজিং, হোম ক্লিনিং, ডেলি লাইফের ভিডিওগুলো ভালো লাগলে সঙ্গে থাকার জন্য প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো আর বেশি দেরি না করে শুরু করা যাক আজকের আমাদের ইন্টারেস্টিং ভিডিও। বাড়ির দেয়ালটাকে সুন্দর করে ডেকোর করার জন্য আমরা অনেক সময় ডাবল সাইডেড টেপের ব্যবহার করি। আবার এই টাইপের ওয়াল হ্যাঙ্গিং হুকসগুলোর পেছনেও ইউজ করা হয় ডাবল সাইডেড টেপে। টেপগুলো তো আমরা খুবই সহজে পেস্ট করে দিই, কিন্তু রিমুভ করাটা হয়ে যায় খুবই কষ্টকর। বাড়ির হেয়ার ড্রায়ারটা 1-2 মিনিটের মতো প্লাগ ইন করে টেপের ওপর ধরে থাকলেই দেয়ালের কোনো রকম ক্ষতি ছাড়াই উঠে চলে আসবে খুবই সহজে। আমার মতো যাদের বাড়িতে আছে 1-2 বছরের ছোট্ট পুচকি, ছোট্ট হাতে প্রথম ক্রেয়ন্স বা পেন্সিল পাওয়ার নেশায় কৃতিত্ব ফলাতে থাকে বাড়ির যে কোনো কর্নারে। ঠিক যেমন আমার বাড়ির পুচকুটা তার উচ্চতা অনুসারে দেয়ালের এই জায়গাটাতে করে দিয়েছে ক্রেয়ন্সের দাগ, যেটা দেখতে একটুও ভালো লাগছিল না। খুবই সহজে দেয়াল থেকে ক্রেয়ন্সের দাগটাকে রিমুভ করে নেওয়ার জন্য বাড়িতে রাখা স্যানিটাইজারটা খুবই কাজে দেয়। বেশ কিছুটা একটা তুলোর টুকরোর মধ্যে নিয়ে ঘষে নিলেই দাগের ওপরে দাগগুলো উধাও হয়ে যাবে এক নিমেষে। এর আগের আমার ভিডিওগুলোতে বাড়িতে রাখা চার্জিং কর্ড, অ্যাডাপ্টার ক্লিন করার পদ্ধতি আমি শেয়ার করেছি। আজকে শেয়ার করে নিচ্ছি আরেকটা অন্য পদ্ধতি। একটা তুলোর টুকরোর মধ্যে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে নেল পলিশ রিমুভার, যে কোনো ব্র্যান্ডের হলেই হবে। হালকা হাতে খুবই সাবধানে রাব করে পরিষ্কার করে নেব, তারপর রেজাল্টটা তোমরাই একবার দেখে নাও। এই চার্জিং কর্ডটার অর্ধেকটা অংশ পরিষ্কার করেছি আর অর্ধেকটা এখনো বাকি রেখেছি। আর এখানেই চোখে পড়ছে দুটোর মধ্যে পার্থক্যটা। খুবই সহজে সময় বাঁচিয়ে চার্জিং কর্ড, অ্যাডাপ্টারগুলো পরিষ্কার করে নেওয়ার এটা সব থেকে ইজি পদ্ধতি। বাথরুমে রাখা ডেলি ব্যবহারের মগটা না বেশ কিছুদিন ব্যবহারের পর লক্ষ্য করলে দেখা যাবে এর মধ্যে জমা হয়েছে জলের দাগ, যেটা দেখতে খুবই বিশ্রী লাগে। এই ধরনের জলের দাগগুলো ডেলি ব্যবহারের বাথরুমের বালতি মগ থেকে তুলে নেওয়ার জন্য আমি ব্যবহার করি বাথরুম ক্লিনারের বেশ কিছুটা পরিমাণে অ্যাপ্লাই করে দিই ভিডিওয় দেখানো প্রসেসে। আর তারপর একটা স্ক্রাবারের সাহায্য নিয়ে পরিষ্কার করে নিই মগ বালতিগুলো। এরপর পরিষ্কার জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিলেই পরিবর্তনটা চোখে পড়বে আমাদের প্রত্যেকেরই। বেশ টানা কয়েক বছর ব্যবহারের পর মিক্সার গ্রাইন্ডারের জারের ব্লেডের শার্পনেসটা কমতে দেখা যায়। শার্পনেস ফিরিয়ে আনার জন্য বেশ কিছুটা পরিমাণে লবণ পরিষ্কার করা মিক্সার জারের মধ্যে নিয়ে গ্রাইন্ড করে নেব 8 থেকে 1 মিনিটের মতো। আর হ্যাঁ, জারটা পরিষ্কার থাকার কারণে লবণটা আমরা অবশ্যই ব্যবহার করতে পারবো। একই পদ্ধতি মেনে মিক্সার জারগুলোকে ডিপ ক্লিন করে নেওয়ার জন্য জারের পরিমাপ অনুসারে নিয়ে নিয়েছি জল, যোগ করে দিয়েছি ডিশওয়াশার জেল। একবার ব্লেন্ড করে নিয়ে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিলেই হয়ে যাবে খুবই সহজে ডিপ ক্লিন। অকেশনালি ইউজ করা ঘড়িগুলোর আমরা যত্ন নিতে কখনো ভুলি না, ভুলে যাই শুধু আমাদের ডেলি ব্যবহারের ঘড়িগুলোর যত্ন নিতে। খুব ভালোভাবে লক্ষ্য করলে দেখা যাবে ছোট্ট ছোট্ট স্ক্র্যাচ আর তার সঙ্গে জমা ধুলো ময়লা ঘড়িটাকে করে তুলেছে জেল্লাহীন। নতুনের মতো জেল্লা ফিরিয়ে আনার জন্য এক্ষেত্রে নেল পলিশ রিমুভার ভীষণ কাজে।
টুকরোর মধ্যে নিয়ে নেব বেশ কিছুটা পরিমাণে। পরিষ্কার করার পর লক্ষ্য করলে দেখা যাবে ধুলো ময়লা তো দূর হয়েই চকচকেও হয়েছে অনেকখানি। একই সঙ্গে ঘড়ির মধ্যে থাকা ছোট্ট ছোট্ট স্ক্র্যাচেসগুলোও দূর হয়ে গেছে এই পদ্ধতিতে পরিষ্কার করার পরই। বাড়ির প্রত্যেকের ব্যবহারের সানগ্লাসগুলোকে সময় বাঁচিয়ে কোনো রকম পরিশ্রম ছাড়া পরিষ্কার করে নেওয়ার জন্য বাড়িতে থাকা যে কোনো ব্র্যান্ডের পাউডার ভীষণ কাজের। ভিডিওয় দেখানো প্রসেসে সানগ্লাসের উপরে অ্যাপ্লাই করে নেওয়ার পর পাতলা কটনের কাপড় বা মাইক্রোফাইবারের কাপড়ের সাহায্যে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে সানগ্লাসের কাঁচগুলো। শুধুমাত্র 1-2 মিনিটের চেষ্টাতেই এত সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে যে এরপর সানগ্লাস পরিষ্কার করতে আর কোনো রকমের ঝামেলাই মনে হবে না। আমার মেয়ে এই জুতোগুলো পরে গিয়েছিল বাইরে মাঠে। ফেরত আসার পর দেখি জুতোগুলোর করেছে এই করুণ অবস্থা। দেখতেও তো লাগছিল ভীষণই বাজে। হাতে সময় না থাকলে চট করে পরিষ্কার করে নেওয়ার জন্য খুব কাজে দেয় বাড়িতে থাকা যে কোনো ব্র্যান্ডের টুথপেস্ট। একটা পুরনো টুথব্রাশের সাহায্যে ঘষে নেব খুব ভালোভাবে চেপে চেপে জুতোগুলো। মিনিট 2-3 ভালোভাবে রাব করে নেওয়ার পর একটা মাইক্রোফাইবারের ক্লথের সাহায্যে টুথপেস্টগুলো মুছে নেব। তাতেই বেশ অনেকখানি পরিষ্কার হয়ে যাবে জুতোগুলো। আমি এখানে ফার্স্টে একটা জুতোই পরিষ্কার করে তোমাদেরকে দেখাচ্ছি, যাতে তফাৎটা তোমরাও বুঝতে পারো খুবই সহজে। শীঘ্রই আসতে চলেছে বর্ষাকাল, আর এই সময়টাতে আমাদের সব থেকে বেশি প্রয়োজন পড়ে এয়ারটাইট কন্টেনারের। এয়ারটাইট কন্টেনার বেশ কয়েকটা কেনা থাকলেও নন এয়ারটাইট কন্টেনারগুলোকেও বাড়িতে খুবই সহজে এয়ারটাইট করে নেওয়া যায় এই পদ্ধতিতে। এটা টাইম সেভিংয়ের থেকেও অনেক বেশি মানি সেভিং। সেলো টেপ আমাদের প্রত্যেকের বাড়িতেই আনানো থাকে। ভিডিওতে দেখানো প্রসেসে কন্টেনারের উপরে সেলো টেপটা আটকে নেব খুব ভালোভাবে। কন্টেনারের এজের কাছে এক্সট্রা সেলোটেপগুলোকে টার্ন করে নেব ভেতরের দিকে। শুধুমাত্র এই প্রসেসেই কন্টেনারগুলো হয়ে যাবে এয়ারটাইট। আশা করছি আগের তুলনায় এখনের ঢাকার গ্রিপের পরিবর্তনটা দেখে তোমরাও বুঝতে পারছো রেজাল্টটা ভালোভাবেই। কিচেন হোক বা টয়লেট, টাইলসগুলো ভালোভাবে পরিষ্কার করে নেওয়ার জন্য আমরা হোমমেকাররা সবসময় খুঁজতে থাকি ইজি পদ্ধতি। আমি এখানে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে বেকিং সোডা, আর তাতে যোগ করে দিচ্ছি হোয়াইট ভিনিগার। দুটো ভালোভাবে মিক্স করে নিয়ে টাইলসগুলো পরিষ্কার করে নিচ্ছি একটা পুরনো টুথব্রাশের সাহায্যে। অ্যাপ্লাই করে রেখে দিয়েছিলাম মিনিট 5 মতো, তারপর মুছে নিলাম একটা কাপড়ের সাহায্যে। এত সুন্দরভাবে এই পদ্ধতিতে পরিষ্কার হয়ে যায় টাইলসগুলো, তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখো। পছন্দের টিপসগুলো অ্যাপ্লাই করার পর তোমাদের ফিডব্যাকটা আমাকে জানাতে ভুলো না। আশা রাখছি ভিডিওর প্র্যাকটিক্যাল টিপসগুলো তোমাদের সকলেরও অনেক উপকারে আসবে। আমার আজকের ভিডিওটা আমি তাহলে এখানেই শেষ করছি। তোমাদের সকলের সঙ্গে দেখা হবে আবার আমার নতুন ভিডিওতে। তোমরা সকলেই সুস্থ থেকো, ভালো থেকো।